ফেসবুকে এখন অনেক অনেক আপডেট হচ্ছে। ফেসবুক আপডেটের কারণে পেজে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। কিছুদিন পর পর আপডেটের কারণে পেজে অনেক ধরনের সমস্যা দিচ্ছিল, যার মধ্যে ছিল কিছুদিন আগে নট এলিজেবল ইয়োর পেজ, এরকম একটা সমস্যা হয়েছিল। কারো কারো ক্ষেত্রে ইনস্টাম অ্যাডে হয়েছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে রিলসে হয়েছে। তো সেই আপডেটের কারণে যে নট এলিজেবল যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু 1 সপ্তাহের মতো সময় লেগেছিল সবারটা সেরে যেতে। তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু অটোমেটিক আবার ঠিকও হয়ে গেছে। কিন্তু কথা হলো যে ঠিক হয়ে যাওয়ার পরে আমার পেজে যেটা হয়েছে, আমি আমার পেজের কথা বলছি। আমার পেজে যেটা হয়েছে যে ঠিক হয়ে যাওয়ার পরেও হচ্ছে আমার হচ্ছে ইনস্টাম অ্যাডের আর্নিংটা অফ আছে। ওটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমার কিন্তু পেজে কোনো ধরনের সমস্যা নাই। আমার পেজের ইনস্টাম অ্যাড কিন্তু সবই ঠিক আছে, বাট আমার আর্নিংটা দিচ্ছে না। আমার পেজে আমার ভিডিওতে অ্যাড শো করছে না। তো এই সমস্যাটা নিয়ে হচ্ছে আমি কিছু ব্লগারকে জিজ্ঞেস করেছিলাম যে আপু কেন এরকম হচ্ছে, প্লিজ যদি তোমার কোনো কিছু জানা থাকে প্লিজ আমাকে একটু জানাও, যে আরো এরকম সবার পেজে হয়েছে কিনা সেটাও একটু জানাও। যেহেতু মানে আমার পেজে যেহেতু হয়েছে, তো আমি অবশ্যই সবাইকে একটু জিজ্ঞেস করব, কারণ এটা সমাধানটা কি আমাকে তো বের করতে হবে। এত কষ্ট করে পেজটা রান করাচ্ছি, 1 বছর হলো কষ্ট করতেছি, সেটাতে যদি ফেসবুকের আর্নিংটাই অফ থাকে তাহলে কিভাবে কাজ করব? মনটা তো খারাপ লাগে না? দিন শেষে এত কষ্ট করে একটা কন্টেন্ট বানাই, ভিডিওস ছাড়ি, কিন্তু তাদেরকে মেসেজ করলে কিংবা তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করলে তারা কোনো ধরনের কোনো অ্যান্সার করে না। কেন ভাই, কেন অ্যান্সার করো না? তোমরা আমার চাইতে তুমি হয়তো ভালো জানো, জন্যই তো আমি তোমার কাছে গেছি। আর তোমার পেজে যে সমস্যা হবে না কিংবা হয় না এমন তো কোনো কথা নাই। তোমার পেজেও সমস্যা হলে তুমি তোমার চাইতে বেশি যে জানে নিশ্চয়ই তুমি তার কাছে কিছু বলো কিংবা তার কাছে যাও। এটাই তো স্বাভাবিক। যে একটা কিছু জানবে না সে কিন্তু অন্যজনকে জিজ্ঞেস করবে। কিন্তু তোমরা কি করো, মেসেজটা সিন করে রেখে দাও 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তোমরা কোনোদিনও আর এই মেসেজের রিপ্লাই তোমরা দাও না। তাহলে পেজ সম্পর্কে বেশি জেনে লাভটা কি?